গোগামুখ সম্পূর্ণভাবে কিন্তু ধেমাজি জেলায় পড়ছে না। এই স্টেশনটা যেখানে আছে ওটা ধেমাজি জেলায়, কিন্তু কিছুটা এগিয়ে গিয়েই এখান থেকে লক্ষ্মীমপুর, উত্তর লক্ষ্মীমপুর জেলা। দূরে দেখছেন সমস্ত পাহাড়ের ওপরে লাইটগুলো দেখে আন্দাজ করতে পারছেন অবশ্যই কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আরেকটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আছি আসামের তৃতীয় সবচেয়ে বৃহত্তম শহর ডিব্রুগড়ে। আমরা আজকে ট্রাভেল করব 15907 তিনচুকিয়া নাহারলগুন এক্সপ্রেসে। আমি তিনচুকিয়ার থেকে ট্রাভেল করছি না, আমি ডিব্রুগড় থেকে ট্রাভেল করছি, কারণ গুয়াহাটি থেকে নাগাল্যান্ড এক্সপ্রেসে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কী কারণে জানি না সম্পূর্ণ ভিডিওটাই বৃথা গেল। ডিব্রুগড় ঢোকার আগে লাস্ট স্টেশন ঢোকার আগে SD কার্ডটা কাজ করছিল না, তো সেই জন্য আর ওই ভিডিওটা আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারবো কিনা জানি না। বাড়ি যাব, তারপর ল্যাপটপে দেখতে হবে কি ওই ভিডিওটা, নাগাল্যান্ড এক্সপ্রেস ভিডিওটা আমি দিতে পারবো কিনা। তো সেই জন্য মন টন খারাপ হয়ে গেছিলো, তার জন্য তিনচুকিয়া যাইনি। ভেবেছিলাম আর নাহারলগুন, তিনচুকিয়া নাহারলগুনের ভিডিওটা না বানিয়ে সোজা বাড়ি চলে যাই। পরে ভাবলাম না, এসছি যখন তাহলে মোবাইলে ভিডিওটা বানিয়ে নিই, কারণ আমি এক্সট্রা SD কার্ড ক্যারি করছি না। তো সেই জন্য কী প্রবলেম হচ্ছে সেটা বাড়ি গিয়ে দেখবো। সো চলুন ভিতরে যাই, ট্রেন আসার সময় হয়ে গেছে। এখন বাজে দুপুর 2:22। এখানে ডিব্রুগড়ের ট্রেনের টাইম হচ্ছে 2:35। সো চলুন ভিতরে যাই, আপনাদেরকে বাকি ডিটেলস দিচ্ছি। এই হচ্ছে ডিব্রুগড় স্টেশনের আউটার, আর এই দেখুন ডিব্রুগড় স্টেশন থেকে টাউনে যাওয়ার বিভিন্ন অটো পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা। সো চলুন স্টেশনের ভিতরে ঢুকে যাই। আমরা স্টেশনের ভিতরে ঢুকে নিলাম। এই হচ্ছে আমাদের ট্রেন, নাহারলগুন, তিনচুকিয়া নাহারলগুন। আর আমার যেহেতু জেনারেল টিকিট, তাই জেনারেল কম্পার্টমেন্ট, কিন্তু চেয়ার কারের মতন ফেসিলিটিস দেওয়া রয়েছে। ধরুন আমি আপনাদেরকে এই ট্রেনের ডিটেলস দিচ্ছি। এই ট্রেন তিনচুকিয়া জংশন থেকে 1:35 মিনিটে ছাড়ে ও 7:25 মিনিটে আমাদেরকে পৌঁছে দেয় নাহারলগুন, অরুণাচলের নাহারলগুন। আর আমাদের জার্নি টাইম হচ্ছে টোটাল 5 ঘন্টা 50 মিনিট। আর এই 5 ঘন্টা 50 মিনিটে আমাদের জার্নি টাইমে টোটাল স্টপিং হল্ট হবে 9টা নাহারলগুনকে নিয়ে। সো চলুন, সিগন্যাল হয়ে গেছে, আমরা আগে উঠে পড়ি। আমাদের ট্রেন ডিব্রুগড় থেকে 15 মিনিট লেটে 2:50 মিনিটে ডিব্রুগড় থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন ডিব্রুগড় শিমালুগুড়ি প্যাসেঞ্জার। এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা সোজা মরানহাট, শিবসাগর, শিমালুগুড়ি জংশনে গিয়ে উঠছে। এই দেখুন লাইনটা। আর আমরা এদিকে চলে যাচ্ছি বগিবিলের দিকে। বগিবিল তৃতীয়বার। টোটাল 104 কিলোমিটার ও ডিব্রুগড় থেকে 50 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি এখন ধেমাজি স্টেশনে, নদীর এপারে। ধেমাজি হচ্ছে ধেমাজি জেলার জেলা সদর ও এটা মিসিং জনজাতির কাউন্সিল ধেমাজি। তো ধেমাজি থেকে আপনারা মুরকুং সেলেক, মানে আসামের শেষ প্রান্ত, যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। ওখানে যে ট্রেন পেয়ে যাবেন, লাচিত এক্সপ্রেস একটা আর রঙ্গি এক্সপ্রেস, দুটো ট্রেন আপনারা পেয়ে যাবেন। তো ধেমাজিতে আমাদের পৌঁছানোর সময় ছিল 3:30 মিনিট, কিন্তু আমরা 3:48-এ পৌঁছেছি, মানে 18 মিনিট লেটে পৌঁছেছি। আর এখানে স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। সো চলুন আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। পৌঁছে গেলাম আমরা আমাদের চতুর্থ হল বরদলনিতে। বরদলনির ব্যাপারে আর বেশি ডিটেলস দিলাম না। বরদলনি হচ্ছে ধেমাজি জেলাতেই পড়ছে ও এই ট্রেনের স্টপিং টাইম হচ্ছে 10 মিনিট।
আমরা বর্ধলনেকে ছাড়িয়ে পৌঁছে গেলাম আমাদের ধেমাজি জেলার অন্তিম স্টেশন গোগামুখ। গোগামুখ যেহেতু ধেমাজি জেলার অন্তিম স্টেশন, এখানে স্টপিং টাইম দেওয়া রয়েছে 2 মিনিট, কিন্তু গোগামুখ সম্পূর্ণভাবে কিন্তু ধেমাজি জেলায় পড়ছে না। এই স্টেশনটা যেখানে আছে ওটা ধেমাজি জেলায়, কিন্তু কিছুটা এগিয়ে গিয়েই এখান থেকে লক্ষ্মীমপুর, উত্তর লক্ষ্মীমপুর জেলা শুরু হচ্ছে। গোগামুখের ব্যাপারে আর খুব বেশি কিছু বলার নেই, কয়েকটা ভিজিটিং প্লেস রয়েছে আমি দেখলাম। এখানে 2 মিনিটই স্টপিং হল্ট, ছোট্ট একটা স্মল টাউন। সো চলুন গোগামুখকে ছাড়িয়ে আমরা ধেমাজি জেলাকে বিদায় জানিয়ে আমরা পরবর্তী জেলা উত্তর লক্ষ্মীমপুরে এগিয়ে যাই। আর দেখুন, ক্রসিংয়ের জন্য দাঁড়িয়েছিল আমাদের রঙ্গিয়া মুরকুংসেলেক এক্সপ্রেস। ফাইনালি আমরা ধেমাজি জেলাকে ছাড়িয়ে পৌঁছে গেছি উত্তর লক্ষ্মীমপুর জেলার জেলা সদর নর্থ লক্ষ্মীমপুর। নর্থ লক্ষ্মীমপুরে আমাদের পৌঁছানোর সময় ছিল 5:30, কিন্তু আমরা এখানে বিফোর টাইম পৌঁছে গেছি। যে লেটটা ছিল এটা এখানে মেকআপ হয়ে গেছে। আমরা 5:11 পৌঁছে যাওয়া মানে আমরা 19 মিনিট আগে নর্থ লক্ষ্মীমপুরে পৌঁছে গেছি। আর কিছুদিন আগে সদ্য চালু হওয়া গুয়াহাটি নর্থ লক্ষ্মীমপুর জনশতাব্দী এক্সপ্রেসে আমি ট্রাভেল করেছিলাম ও লক্ষ্মীমপুর এসেছিলাম। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই করে ভিডিওটা দেখে নেবেন। ট্রেনটা একটু বিফোর টাইমে পৌঁছেছে, তাই সাহস করে স্টেশনের বাইরে বেরিয়ে খাবার নিলাম, কারণ স্টেশনের খাবারের থেকে বাইরের খাবারগুলো আইআরসিটিসির ফুড ট্র্যাক আছে, তো সেটার কথা বলছি না, সেটাতে ভালো খাবার পাওয়া যায়, কিন্তু ওটা ছাড়া স্টেশনের যেগুলো দোকান থাকে সেগুলোতে এতটা ভালো খাবার পাওয়া যায় না। তাই বাইরে এলাম, সো রুটি আর তরকারি নিয়ে নিলাম বাইরের থেকে। সময় হয়ে গেছে নর্থ লক্ষ্মীমপুর স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীমপুর জেলার অন্তিম স্টেশন আর আসামেরও অন্তিম স্টেশন হারমতি জংশন। হারমতি জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 6টা, কিন্তু আমরা পৌঁছেছি 6:04। 4 মিনিট লেট রয়েছে। আর হারমতি কেন জংশন সেটা আমি আপনাদেরকে বলছি। আমরা একদিক থেকে পিছন থেকে এলাম লক্ষ্মীমপুরের দিকের থেকে, আর সোজা যদি চলে যাই তাহলে আমরা পাবো বিশ্বনাথ চারিয়ালি, রাঙাপাড়া বা রঙ্গিয়া। আর এদিক থেকে আমাদের অরুণাচল নাহারলগন যাওয়া লাইনটা ভাগ হয়ে যাচ্ছে। যেই নাহারলগন এই ট্রেনটা এখন যাবে, কিন্তু লোকো রিভার্স করে তারপর যাবে। এখান থেকে লোকো রিভার্স হবে, ওটার জন্য 10 মিনিটের স্টপিং হল্ট দেওয়া রয়েছে। ও নাহারলগনের টাইম দেওয়া রয়েছে 7:25। তো হারমতি থেকে নাহারলগন মাত্র 20 কিলোমিটার, কিন্তু অনেকটাই বেশি সময় দেওয়া রয়েছে। তো চলুন দেখি লোকো রিভার্সেল, আর এরপর নাহারলগনের দিকে চলে যাই। দেখছেন সমস্ত পাহাড়ের উপরে, রাতের বেলা আমি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু লাইটগুলো দেখে আন্দাজ করতে পারছেন অবশ্যই।
ফাইনালি আমরা 223 কিলোমিটার অতিক্রম করে শেষে পৌঁছে গেছি অরুণাচলের নাহারলগুন স্টেশনে। আমি রাত্রেবেলা আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি, আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। আপনারা যদি এই জার্নিটা আরও ভালো করে দেখতে চান, হারমতি থেকে নাহারলগুন পর্যন্ত খুবই একটা সুন্দর জার্নি, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ডনিপোলো এক্সপ্রেস। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন, আশা করি মজা পাবেন। নাহারলগুন আমাদের পৌঁছানোর সময় ছিল 7:30 কিন্তু আমরা পৌঁছেছি 7:19। আমরা 11 মিনিট বিফোর টাইমে পৌঁছেছি। সো আজকের মতন জার্নিটা এখানেই শেষ করছি। জার্নিটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো জায়গায়, আরেকটা কোনো ব্লগে। আজকের মতন এখানেই, নমস্কার।